সুদূর জয়পুরহাটে ছিলাম। জয়পুরহাট থেকে এত দীর্ঘ রাস্তা অতিক্রম করে আপনাদের মাঝে যে যশোরে বসুন্দিয়াতে আসতে পেরেছি, আপনারা খুশি না বেজা? মমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। মমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে বলো তারে কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। মুমিন কখনো মাথা নত করে? কারাগারে বন্দি থাকলো মুমিন এই কাজ সেখানতেই করবে। কথা বলেন ঠিক কিনা? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো গর্জন ছেড়ে জুমিনি 1 ঘন্টা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত মুসলমান ভাইরা, ইসলাম প্রেমিক, দিন প্রেমিক, তাওহীদি জনতা, আর বাড়িতে বসে থাকার সময় নেই। সুযোগ এসেছে, দলমত নির্বিশেষে সকলকে নিয়ে আমার 56,000 বর্গ মাইলের বাংলাদেশকে সুন্দর একটি দেশে পরিণত করতে চাই। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যেই জমিনে যুবকদের রক্ত ঝরেছে, সেই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবকরা আর রাস্তায় সময় নষ্ট করো না। ও যুবকরা, তোমরা চৌরাস্তার মধ্যে এতিমের মতো কেন দাঁড়ায় থাকো? তোমরা কলেজ গেটের মোড়ে কেন দাঁড়ায় থাকো? তোমরা কি মনে করতে পারো ওগুলি আমাদের মা, আমাদের বোন? কথা বলেন ঠিক কিনা? এই মানসিকতা যদি যুবকদের কলিজার ভিতরে তৈরি হয়ে যায়, এই সমাজটা আবার সোনালী সমাজে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত দিনী মুসলমান ভাইরা, লাখ দুরুদ তাসলিম বর্ষিত বিশ্ব মানবতার মুক্তির দূত আকা ইনামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই প্রোগ্রামে যে আপনি আমাদেরকে কবুল করেছে, দীর্ঘ সময় পাড়ি দিয়ে সুদূর জয়পুরহাটে ছিলাম। জয়পুরহাট থেকে এত দীর্ঘ রাস্তা অতিক্রম করে আপনাদের মাঝে যে যশোরে বসুন্দিয়াতে আসতে পেরেছি, আপনারা খুশি না বেজা? খুশি যদি হয়ে থাকেন, কিছুক্ষণ সময় কথা বলবো, আপনারা আমার এই জবানের সঙ্গে একটু মিল করে একটু মুহা ধরতে পারবেন তো? কারণ আমি তো জিন্দা মানুষের সামনে কোরআনের কথা বলতে এসেছি। কথা বলেন ঠিক কিনা? আমি তো কবরের পাশে কথা বলতে আসি নাই। সেজন্য আমার সঙ্গে একটু মুহা ধরবেন, কারণ আর ঘুমানোর সময় নাই, এটা বাস্তব। এজন্য সুন্দর করে কবি বলছেন, আসুক যতই ঝড়, আসুক বিপদ, চলতে হবে সে তো নিয়েছে শপথ। আসুক যতই ঝড়, আসুক বিপদ, চলতে হবে সে তো নিয়েছে শপথ। চাই না সে দুনিয়ার কোনো সুখ শান্তি, চাই না সে দুনিয়ার কোনো সুখ শান্তি, চাই শুধু জান্নাত পরপারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই তার মুখের হাসি। দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই তার মুখের হাসি। হামজার মতো করে জীবন বিলাই সে তো, হামজার মতো করে জীবন বিলাই সে তো, মুখ
মুক্তি চাই শুধু পরপারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে বলো তারে কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দি কারাগারে। চিল্লাই বলেন মারহাবা। আপনারা আমার উপর রাগ করলেন নাকি? ভয় পাইছেন নাকি? মুমিন কখনো ভয় পাই না। এখানে আমরা কাউকে গালি দিয়ে আসি নাই, কথা বলেন ঠিক কিনা? দল মত নির্বিশেষে সকলের প্রতি আমাদের একটা উদারতা ভালোবাসা আছে না নাই? এটাই বাস্তব। আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে চাই, এটাই বাস্তব। এজন্য সম্মানিত দিনী মুসলিম ভাইরা, পবিত্র কোরআনুল কারীম আপনার আমার জন্য একটি গাইড বুক, কথা বলেন ঠিক কিনা? একটু হওয়া না ধরলে কথা তো হয় না। কারণটি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আলজেব্রা, ম্যাথমেটিক্স, বোটানিক্যাল, জুলজি, অ্যাকাউন্টিং, ফিলোসফি, যা কিছু প্রয়োজন মানুষের জন্ম থেকে শুরু করে নিয়ে কবর পর্যন্ত, পার্লামেন্ট থেকে শুরু করে নিয়ে রান্নাঘর পর্যন্ত, জীবনের প্রতিটি পরতে পরতে মানুষ কেমনে পথ চলবে, সমস্ত কথাগুলি কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাহফিলে যে আপনাকে বসার জন্য, আসার জন্য সুযোগ করে দিয়েছে, এই জায়গায় আসতে পারলে আপনার আমার লাভ না লস? আসতে পেরে আপনাদের লাভ হয় নাই? এজন্য আমরা শুকরিয়া আদায় করেছি। কার শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? বেজার হয় কে? আর লাভ হয় কার? আল্লাহ লাভ হয়। আপনি শুকরিয়া দেয় না আদায় করেন, আল্লাহর কোনো কিছু ক্ষতি হবে নাকি? প্রশংসা করেছি, রব খুশি হয়েছে, বেজার হয়েছে শয়তান, লাভ হয়েছে আপনারা। কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের নিয়ামতগুলি আরো বেশি বেশি গুণ বাড়ায় দেয়। এ কথা কার? শুকরিয়া যদি নিয়ামতের না আদায় করি, রব্বুল আলামিন জানাই দিচ্ছি ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য অত্যন্ত যন্ত্রণায় কঠিনতম শাস্তি অপেক্ষা করতেছে। এ কথা কার? এই জন্য এই পৃথিবীর জমিনে যারাই তাকব্বরি করেছে, যারাই অহংকারী করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উচিত শিক্ষাগুলো দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জমিনে অহংকারী তাকব্বরি করে বেশি দিন থাকা যায় না। মরতেই যদি হয় মরণের মতো মরার দরকার আছে না নাই? এই জমিনে মানুষ মারা গেলে চোখের পানি ফেলে মানুষ কাঁদে, আবার কিছু মানুষ মারা গেলে মানুষ হাসে, আছে না নাই? এজন্য কবি বলেছেন, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন সুন্দর জীবন তৈরি করার দরকার আছে না নাই? এমন সুন্দর জীবন তৈরি করতে হবে, যেই জীবনটা তৈরি করে যাবেন আপনি মারা যাবেন, কিন্তু পৃথিবীবাসী আপনার আমার জন্য চোখের পানি ফেলে কাঁদবে। এমন সুন্দর জীবন আমাদের তৈরি করার দরকার আছে না নাই? এমন সুন্দর জীবন আমরা তৈরি করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলি কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে একের পর এক রব্বুল আলামিন জানাই দিচ্ছেন। আমি আপনাদের মাঝে কোরআনুল কারীমের সূরা নাহলের 36 নম্বর আয়াতে কারিমা থেকে কিছু তেলাওয়াত করছিলাম। রব বলছেন, কি বলছেন? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। রব্বুল আলামিন কি বললেন? প্রত্যেক
প্রত্যেক যুগে যুগে আমি নবী এবং রাসূলকে পাঠাইছি, প্রেরণ করেছি। এদের দায়িত্ব হলো একটাই, তোমরা এক রবের, এক মাবুদের ইবাদত করে। কথা কার? আমরা ইবাদত করব কার? আল্লাহর। যদি ইবাদত করি তাহলে মন যা চাবে তা করা যাবে না। একমাত্র ইবাদত করতে হবে সেই মাবুদের। আর তাগুত অর্থাৎ তাগুত শক্তির কখনো আমাদেরকে অনুকরণ করা যাবে না। এই তাগুতটি বুঝতে গিয়ে পাঁচটি ভাবে বলা যেতে পারে। নফস অর্থাৎ নফসের কামনা বাসনা। ভিতরে একটা নফস আছে না নাই? আপনাদের নফস নাই? অনেক সময় একটু গান বাজনার অনুষ্ঠান কোথাও আশেপাশে হলে মন চাই না? চাচা মুচকি মারা হাসে। চাচা বুঝতে চাচাও মন চাই, তাই না? নফস বলতেছে যান, আবার তো পরে একটু আল্লাহর কাছে কান্নাকাটি করে মাপ নিব। আজকে যদি এই পাশে কোথাও একটা গানের অনুষ্ঠান হইতো, কোনো মাইকিং লাগতো না, একটু কানে কানে যদি খবর যাইতো, আমার মনে হয় এই লোক নাকি এসে বেশি হতো না? এত সুন্দর স্প্যান্ডেলের প্রয়োজন হতো? ওই জায়গায় মানুষ নফস বলতেছে ওখানে যায়। কিন্তু আল্লাহ যাদেরকে কবুল করেছে তারা আসতে পেরেছেন। নফসের কামনা বাসনা এগুলো তাগুত। এখান থেকে যে ফিরে আসতে পারবে, এই দুনিয়ার জীবনটা খুব একটা বেশি দিনের জন্য নয়। ওখানে গেলে কিছু সময় মজা পাবো, কিন্তু এই মজা নেওয়ার জন্য যাবে না। নফসের সাথে তাকব্বুরি করবে, নফসের সাথে যুদ্ধ ঘোষণা করবে। না না, ওই জায়গায় যাবে 1 ঘন্টার 2 ঘন্টার জন্য মজা নিয়ে ওই চিরস্থায়ী জাহান্নামে জ্বলতে পারবো না। পাশের বন্ধুকে বলবে, বন্ধু চলো ওই জায়গায় গানের অনুষ্ঠান। বন্ধুর নফস যদি পরিপূর্ণ ইমানের দিকে টানে, বন্ধু অপর বন্ধুকে বলবে, বন্ধু জীবনটা নষ্ট করার জন্য 1 ঘন্টার জন্য ওই জায়গায় যাব না, প্রয়োজন নাই। বরঞ্চ সে আরো ওই বন্ধুকে বুঝাইতে থাকবে। এমনও যুবক বন্ধু সমাজে ভালো আছে না নাই? সে বন্ধু যদি ওই ভালো বন্ধুর সঙ্গে থেকে ভালো কিছু হতে পারে, তাহলে এই বন্ধুর জীবনটাও পাল্টাই দিতে পারেন। তিনি হলেন কে? কিন্তু যুবকদেরকে বলি, আজকে আমার দেশের যুবকেরা তো মাদকাসক্ত হয়ে গেছে, নেশাগ্রস্ত আছে না নাই? আপনার এদিকে হয়তো নেশাগ্রস্ত না, আমার জয়পুরহাটে হিলি পাশে বর্ডার আছে, কিছু নেশাগ্রস্ত আছে, এদিকে নাই নাকি? অনেক পরিবার দুঃখ প্রকাশ করতেছে, হুজুর টাকা পয়সা জমি সব কিছু আছে, কলিজার ভিতরে শান্তি একটা মাত্র ছেলে দিনে 5,000 টাকা খায়, 2,000 টাকা খায়, এরকম আছে না নাই? অশান্তি, শান্তি নাই। আমি তাদেরকে বলি, ও যুবকেরা, ওই বাপজানদেরকে বলিস, আপনার সন্তানটা একদিনেই মাদকাসক্ত হয় নাই, একদিনেই নেশাগ্রস্ত হয় নাই, এর পিছনে আপনাদের পরিবারের অনেকের অবদান আছে। কথা বলেন ঠিক কিনা? যেই দিন আপনার সন্তানটার হাতে উঠেছে হায়ার অ্যান্টিবায়োটিক ক্যাপসুল, সেই দিন যদি আপনি না থামাইতে পারেন, ওখান থেকে যদি আপনি রেড সিগন্যাল দিয়ে সন্তানকে সচেতন না করে দিতে পারেন, আগামী বোতলের শিপি খুলবে। কথা বলেন ঠিক কিনা? যখন লাইনে গিয়ারে উঠবে, নিজের বাবাকে, নিজের ভাইকে অস্ত্র ধরতেও দ্বিধা করবে না। এজন্য যুবকদের হাতে ধরি, পায়ে ধরি। ও বসুন্ধিয়ার যুবকেরা, একটু দিলের কান দিয়ে শুনুন। কি যুবক মাদকাসক্ত হলে কি হয়? বাংলাদেশেরই খবর, এই তো গতকালেরই ঘটনা। নিজের বন্ধু নিজে একই সঙ্গে ঘোরাফেরা করে, কুড়াল দিয়ে নিজের বন্ধুকে দুনিয়ার থেকে চিরজন্মের জন্য বিদায় দিয়ে তিনি থানায় চলে যাচ্ছে। একাই আসানা নাই, প্রকাশ্যে চলে যাচ্ছে, কি আমার বন্ধুকে আমি হত্যা করেছি, এই যে তার প্রমাণ। কারণ এটা তাদের দ্বারাই সম্ভব যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় নাই, যাদের কলিজার ভিতরে রবের কাছে যে একদিন যেতেই হবে, এই মানসিকতা যার কাছে নাই, তাই এই কাজগুলো করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানাই দিচ্ছেন, ও দুনিয়ার মানুষরা একটু দিলের কান দিয়ে শুনুন। দুনিয়ায় যদি চলতে হয়, থাকতে যদি হয়, তাহলে রবের কাজ যদি না করি, তাহলে আমাদের কি সমস্যাগুলি আসবে? রব সুন্দর করে বলছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
যে বা যারা আমি রব্বুল আলামিন আমার দেওয়া জীবন ব্যবস্থাটাকে বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন দিয়ে, মানুষের তৈরি করা সিলেবাস দিয়ে নিজের জীবন চালাতে চাবে, পরিবার চালাতে চায়, রাষ্ট্র চালাতে চায়, আমি আল্লাহ রব্বুল আলামিন কোশ্চিন কালেও তাদের কাছ থেকে ওটা তো গ্রহণ করবই না, বরং তারা হবে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত। কথা কার? তাহলে যদি মানুষের তৈরি করা আইন দিয়ে যদি আপনি আমি নিজে চলি চালাতে চাই, রবের কাছে যদি ওগুলো গ্রহণ না হয়, আর কিয়ামতের দিন যদি আপনি আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাই, তাহলে কোনো কি ফায়দা হবে? তাহলে আমরা জমিনে যতদিন জীবিত থাকবো রবের দেখানো পথে আমাদের চলার দরকার আছে না নাই? রবের পথে আমাদেরকে চলতে হবে। রবের পথে যদি চলতে চায় তাহলে আপনার আমার উপর একটু কষ্ট, জুলুম, নির্যাতন আসবে, আসাটাই স্বাভাবিক। দুনিয়ার সঠিক রাস্তায় যখন আপনি চলবেন আপনার উপর জুলুম নির্যাতন আসবে, এমন হবে আপনার পার্শ্বের লোক, আপনার প্রতিবেশী, আপনার আপনজন আপনার বিরোধিতা করবে। কথা বলেন ঠিক কিনা? যে যুবককে তো আগে খুব ভালো মনে করতাম, কিন্তু এই যুবকের ভিতরে তো এখন কি যেন একটা ইসলামী ভাব আসছে, ইসলামী আন্দোলনের ভাব আসছে। কথা বলে কি বলে না? আরে কপাল পরা জাতি, আমার এই বাংলাদেশটা একটু সুন্দরভাবে চলুক, এইটা আপনার আমরা চাই কি চাই না? চাই। এটা সকলের চাওয়া যে আপনার নিজের মেয়েটা বিশ্ববিদ্যালয়ে যাবে, সম্মানের সহিত যেন লেখাপড়া করতে পারে, এটা প্রতিটি পিতা চাই কি চাই না? আপনার ছেলেটা যাবে সেখানে যেন সন্ত্রাস যেন না হয়, চাঁদাবাজি যেন না হয়, সুন্দর শিক্ষা অর্জন করে বাড়িতে যেন ফিরতে পারে। কার না মন চাই? কিন্তু ভালো চাই আমরা, কিছু লোক ভালো চাই ঠিকই, কিন্তু আর কিছু লোক আছে ভালো চাই ঠিকই কিন্তু ভালো চাওয়া রাস্তায় দাঁড়াই না। এটা হচ্ছে আমাদের সমস্যা। নিজে ভালো চাই, ভালো খাবো, কিন্তু ভালো খাবার রাস্তায় যদি আপনি না যদি চলেন তাহলে আপনি ধরা খেয়ে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সুন্দর করে রব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ও বান্দা দুনিয়ার বুকে তুমি চলবে। আজকে আমরা দুনিয়ার বুকে বড় গাড়ি বাড়ি করার জন্য পেরেশানি আছে না নাই? আমরা সবসময় বড় হতে চাই, নিজের একতলা বিল্ডিং আছে, দুইতলা বিল্ডিং এর দিকে তাকায় দেখে এমন লোক মনে আপনার যশোর বসুন্ধিয়া নাই? নিজের দুইতলা বিল্ডিং তিনতলার দিকে তাকায় দেখি কবে আমার তিনতলা হবে। কিন্তু একটা বারের জন্য কি আপনি খেয়াল করেছেন আপনি দুইতলা বিল্ডিং এর মালিক, নিচতলায় একতলা বিল্ডিং এর মালিক কিভাবে তার দিন যায়? এইটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার মাথাটা জমিনে সেজদায় নত হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু চাই না, নিজের যা পাওয়ার তার চাইতে বড়র দিকে যখন তাকায় দেখি তখন আমাদের ভিতরে একটা পেরেশানি কাজ করে, কি করে না? কিন্তু আমার চাইতে নিম্ন পর্যায়ে যে মানুষগুলি আছে তাদের দিনগুলো কেমনে যায়, তাদের কেমনে কষ্ট চলে, ওখান থেকে যদি আপনি ফিরে আসতে পারেন, আমার চাইতে কষ্টে তাদের দিন যাচ্ছে, এর চাইতে তো রব আমাকে অনেক সুস্থ রেখেছে। কথা বলেন ঠিক কিনা? রব তো আমাকে সুস্থ রেখেছে, এমন শুকরিয়া যদি আপনি আমি আদায় করতে পারি রব্বুল আলামিন তখন আপনার আমার নিয়ামতগুলিকে আরো বাড়াই দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম তাগুত শক্তির অনুকরণ অনুসরণ আমরা করব না। অর্থ যেদিকে সমর্থন সেদিকে দেয় এমন লোক আমরা আছি না নাই? অর্থ পাইলেই ভুলে যায়, ভালো মানুষগুলোকে আমরা বিজয়ী করতে চাই না, এই কিছু লোক সমাজে আছে না নাই? ভালো মানুষ যদি আমরা সমাজে যদি দিতে পারি, ভালো মানুষ যদি প্রতিষ্ঠানে দিতে পারি, ভালো মানুষ যদি একটা দায়িত্বশীল হিসাবে তৈরি করতে পারি, ওই সমাজে ওই এলাকায় সুন্দর পরিবেশ পাওয়া সম্ভব হতে পারে কি পারে না? সুন্দর মানুষগুলিকে আমরা দিব। আজকে মসজিদে আমরা ইমাম নিযুক্ত করি, তখন কিন্তু ইমামের সৌন্দর্য দেখতে চাই, ইমামের চালচলন কেমন, চরিত্র কেমন, প্রতিবেশীর সাথে কেমন তার দেনলেন, সবগুলি দেখার পর একটা ইমামকে নিযুক্ত করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। কিন্তু সমাজের একটা নেতা নির্বাচিত করার জন্য, সমাজে একটা ভালো মানুষ দেওয়ার জন্য, দায়িত্বশীল দেওয়ার জন্য, তার জন্য মনে হয় আমাদের বিবেকে কাজ করার দরকার আছে না নাই? বিবেক কাজ করতে হবে যে কোন মানুষটিকে দিচ্ছি, কোন মানুষ আমাদের সমাজের দায়িত্ব পালে এই সমাজটা ভালোভাবে চলবে। কিন্তু হঠাৎ একটু টাকা পাইলে আমরা ভুলিয়ে যাই, আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছে, বান্দা দুনিয়ার জমিনে দোকানপাটের লোকজন একটু ডাকবেন। আলহামদুলিল্লাহ পাশে মেলায় আপনাদের চাইতে অনেক উপস্থিত সংখ্যা বেশি। সব জায়গায় জিলাপির দোকানের একটা ভিড় যেন হয়ে যায়। একটু ছোট্ট কার বড় মাহফিলের আয়োজন শুনলেই মেলায় যেন জিলাপির ভিড়। আপনারা যদি অবলা সরলা সতী সাধবী মাও ভগ্নিগণ সম্ভ্রান্ত পরিবারের যদি সন্তান হয়ে থাকেন, ছেলে মেয়ে উভয়কে বলছি, তাহলে পুরুষেরা পুরুষের স্প্যান্ডেলে বসবে, মহিলারা মহিলার স্প্যান্ডেলে বসবে। নসব যারা বাইরে যারা ঘোরাফেরা করে, একটা কথা বলি, মানুষের মাঝে আমরা একটা মানুষ বলি, একটা ছেলে একটা মেয়ে, ছেলে মেয়ে ছাড়া একটা মানুষ বলেন, আপনারা এইদিকে কি বলেন? ছেলেও বলেন না, মেয়ে বলেন না, তাদেরকে কি বলেন? ছেলে মেয়েই বলে। এই যে হিজলে একটা বলে, এই যে বলছে চাচা। আসলে আমি তাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই। ওরা একটা, ওদের একটা বৈশিষ্ট্য আছে, একবারে ছেলেদের কাছেও থাকতে চায় না, একদম মেয়েদের কাছেও থাকতে চায় না। এরা যেন একটু আলাদা আলাদা হয়ে বেড়াতে চায়, কি বলেন? সেই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, এই ক্যাটাগরির যারা নাই, এগুলো বাদে যারা আছেন, আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, পুরুষ স্প্যান্ডেলে বসবেন আর মা বোনেরা মহিলা স্প্যান্ডেলে বসবেন। আল্লাহ তাআলা সকলকে এই কথাগুলো বুঝে বসার তৌফিক দান করে, সকলেই বলুন আমিন। সম্মানিত বন্ধুগণ, বলছিলাম যুবকদেরকে, ও যুবকেরা, আসুন ইসলামের জন্য, দ্বীনের জন্য একটাবার সিদ্ধান্ত গ্রহণ করি। ও যুবক, কত তোমার মতো যুবক রোড রাস্তায় অ্যাক্সিডেন্ট করে চিরজনমের জন্য বিদায় হয় কি হয় না? যুবক স্বপ্ন দেখে যদি একটা অ্যাপাচি পালসার গাড়ি যদি কিনতে পারি, তাহলে যুবক মনে করে নিজের জীবনটা বড় ধন্য। কথা বলেন ঠিক কিনা? এই তো কয়েকদিনের ঘটনা, মঙ্গলবাড়ি নাম জায়গার বাজার, মঙ্গলবাড়ি জয়পুরহাটের পাশে মা বাবার বাড়ি একটু সম্পদ পেয়েছে, গরিব মানুষ, সন্তান বলছে আমাকে সুজুকি জিক্সার গাড়ি না কিনে দিলে আমি আত্মহত্যা করব, বিষ পান করব। মা বারবার বলছে, বেটারে এই গাড়িটা কিনবো না, এই টাকাটা দিয়ে একটু কাজে লাগাই, তোমার একটু আরো বড় হও, লেখাপড়া করো, মানুষের মতো মানুষ তৈরি হও, তোমাকে গাড়ি কিনাই দিব। সন্তান বলছে, মা তুমি আমাকে চাও না, তোমার সম্পদ চাও। মা বলছে, বেটা আমি তোমাকেও চাই, ভালো কিছু তোমার জন্যই করতে চাই। সন্তান এক পর্যায়ে বললে, যদি আমাকে গাড়ি না কিনে দাও তাহলে আমার লাশ পাবে। মা এক পর্যায়ে সহ্য না করতে পেরে বাবার বাড়ির সম্পদের টাকা এনে সুজুকি জিক্সার গাড়ি কিনায় দিয়েছে। আর নতুন চালক, বন্ধুর তো আকাল, বন্ধুর কি অভাব হয়? পকেটের টাকা থাকলে বন্ধুর কি অভাব হয়? ওই তো সুজুকি জিক্সার গাড়ি বন্ধুদেরকে নিয়েছে, এক গাড়ি তিনজন চড়ছে, দ্রুত গতিতে আবেগ নিয়ে টান মারছে, মানে নতুন চালক হলে আবেগে তো কাজকে অমুকের আগামাকে উঠতে হবে, এমন জোরে টান দিয়েছে, ব্রেক কষায় দিয়েছে, ডিগবাজি খায়, চিরজনমের জন্য স্পটেই দুনিয়ার থেকে বিদায় করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্তান মাকে বলেছিল, মা গাড়ি না কিনে দিলে আমার লাশ পাবে, কিন্তু গাড়ি ঠিকই তো কিনে দিল, তারপরও লাশ পাইলো। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, তুমি কি স্বপ্ন দেখো? যদি একটা গাড়ি যদি কিনতে পারি, তাহলে অমুক কোটিপতির মেয়েটার সামনে যদি একটা সুজুকি জিক্সার গাড়ি যদি একটু ভাব নিতে পারি, তাহলে মনে হয় সে আমাকে রিসিভ করবে। এরকম বুদ্ধির যুবক সমাজে আছে না নাই? বাড়িতে কিছুই নাই, বাড়িটা টিনের ভাঙ্গা চূড়া, কিন্তু চুলের ক্যাচিংটা দেখবেন যে মেসি মার্কা আছে না নাই? ওর গায়ে শুধু পোশাকটাই, তবে আপনার এলাকায় নাই, এলাকার যুবকেরা মনে হয় ভালো, এদিকেও আছে, চাচা কয় এদিকে আর বেশি হুজুর। এতিমের মতো তিন বেলা কোটিপতির বিল্ডিং এর সামনে যায় গাড়ি, ব্রেক দিয়ে মিশাই চাকা দেখে, আর এদিক দিকে দুতলার দিকে তাকায় দেখার মশান বুঝাতে চায়। কি ব্যাপার? মশান বুঝাতে চায় যে আমি আছি রেডি। মেয়েটাও বুঝতে পারে না, তার চুলের ক্যাটিং দেখে, তার মোটরসাইকেলের ভাব দেখে, যে আমার জন্যই তো মনে হয় মোটরসাইকেলের পিছনে সিটটা অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? বাস সম্পর্ক তৈরি হলো। এই সম্পর্ক তৈরি হয়ে কত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ওই হিরুমচি গাজারু মাদারুর পিছনে যায়, আজকে সংসারে অশান্তি। কথা বলেন ঠিক কিনা? ও যুবকেরা, তোমাদেরকে বলতে চাই, যুবক
এতিমের মতো ওই বিল্ডিং এর কোনায় তোমাকে দাঁড়িয়ে থাকার দরকার নাই। তুমি মানুষের মতো মানুষ তৈরি হও, লেখাপড়ার মতো লেখাপড়া তৈরি করো। আজ হাজারো পরিবার তোমাকে খোঁজার জন্য, পাওয়ার জন্য রিসিভ করবে, কথা বলেন ঠিক কিনা? অসংখ্য রেডি হয়ে আছে, মানুষের মতো মানুষ তৈরি হও। এই জন্য বলছিলাম বন্ধুগণ, এই কোরআনুল কারীমের মাহফিলে আসার পরে এখান থেকে আমাদের একটাই সিদ্ধান্ত হবে, যতদিন জমিনে বেঁচে থাকবো ইসলামের পথে আমরা ইস্তেকামাত থাকবো ইনশাআল্লাহ। ইসলাম ছাড়া আমরা কোথাও যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনে হাকিমের মধ্যে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রবের কাছে গ্রহণযোগ্য দিন হচ্ছে, সেটার নাম ইসলাম। এই ইসলামে আমাদের প্রবেশ করার দরকার আছে না নাই? আমরা কিছু ক্ষেত্রে কোরআনকে মানতে চাই, আর কিছু ক্ষেত্রে কোরআন মানতে চাই না, এটা আমাদের সমস্যা। মসজিদে কোরআন মানব, সমস্যা নাই। মাদ্রাসায় কোরআন পড়ব, সমস্যা নাই। বিবাহের অনুষ্ঠানে, বিয়ে পড়ার সময় কোরআন মানব, সমস্যা নাই। কিন্তু ইমাম সাহেব যদি একটু মেম্বারে দাঁড়ার জন্য একটু পোস্টার বের করে, তখন ওই মসজিদের মুসল্লির ভিতরে দ্বিমত শুরু হয়ে আসে না নাই? কি ব্যাপার, আমাদের মসজিদের ইমাম সাহেবের কেমন ক্ষমতার লোক, দেখতেছি না জানি মেম্বারে দাঁড়ার জন্য পোস্টার বের করছে রে, এরকম লোক সমাজ আছে না নাই? ওই হুজুরকে আগে খুব সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, কিন্তু এদের তো গদির লোভ আছে। ভালো মানুষ যদি আপনার ওই সমাজে না বসে, তাহলে আপনি ভালো সেবা কেমনে পাবেন, কথা বলেন ঠিক কিনা? উন্নত ফসল পেতে হলে উন্নত বীজ বপন করতে হবে। ভালো কিছুর পাইতে হলে ভালো নেতা সমাজে বসাই দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু ওগুলো আমাদের তো হুঁশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছে, বান্দা দুনিয়ায় যদি তুমি চলো, তোমার উপর জুলুম, নির্যাতন, অত্যাচার আসবে। আর এই পথে যদি না চলো, ইসলামটা বাদ দিয়ে যদি অন্য রাস্তায় যদি চলো তোমার, তাহলে কি হবে? অন্য রাস্তায় যখন তুমি চলবে, তোমার উপরে হয়তো কিছু ভালো বিষয় আসতে পারে। দুনিয়ায় হয়তো কিছু ফুলের মালা পাইবা, খাবার পাইবা, অনেক কিছু পাইবা, বড় চেয়ার পাইবা। কিন্তু তুমি জেনে রাখো, ইসলাম ছাড়া অন্য রাস্তায় এগুলো পাইবা ঠিকই, কিন্তু নিমিষের মধ্যে এমন চুবনি খাবা, তোমার ফুলের মালাটা, ফুল যখন শুকায়া যাবে, তখন এইটা ফাঁসির দড়ি হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ফুল পেয়ে তুমি ভুলে যাবে না, বড় চেয়ার পেয়ে তুমি ভুলে যেও না। ওই চেয়ারের সম্মান যদি রক্ষা করতে না পারো, কত বড় নেতাকে জুতা পিটায় করে ক্ষমতার মস্তকে নামায় দেয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে, আমরা যেখানে থাকবো সেখানে আমরা কোরআনের উপর ইস্তেকামাত থাকার দরকার আছে না নাই? এই জন্য যুবকদেরকে বলি, ও যুবকেরা, আসুন ইসলামের জন্য, দ্বীনের জন্য সাহাবায়ে কেরামরা কত কষ্ট করেছে, জুলুম নির্যাতন তারা সহ্য করেছে। আজকে তো আমরা কত শান্তিতে আছি। প্যালেস্টাইন, কাশ্মীর, তেসনিয়া, বসনিয়া, আলজেরিয়া, নিমিত্রিয়া, বুলগেরিয়া, সোমালিয়া, বিশ্বের বিভিন্ন দেশে তাকায় দেখেন না কেন, কত কষ্টের সঙ্গে তারা জড়িত। সেই তুলনায় আমরা অনেক শান্তির মধ্যে অপেক্ষায়, অনেক শান্তি আমাদের বিরাজমান করছে। এখান থেকে যদি সঠিক সিদ্ধান্ত যদি না নিতে পারি, তাহলে আপনার আমাদের উপর বড় জুলুম, নির্যাতন, গজব আসতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। রব্বুল আলামিন কি বললেন? জলে স্থলে যা কিছু বিপর্যয়গুলি হয়, এগুলো আপনার আমাদের দুই হাতের কামাই। আজকে আপনার আমার উপর জুলুম, নির্যাতন আসতেছে, এগুলো আপনার আমাদের কৃতকর্মের ফলে এগুলো আপনার আমাদের উপর সংঘটিত হচ্ছে। মৃত্যু থেকে তো আপনি আমি কেউ রেহাই পাবো না, কিসের আপনার ভয়? আজকে মা বোনদের দৃষ্টি আকর্ষণ করি, ও মা বোনেরা, নিজের কলিজা টুকরা সন্তানগুলোকে ছোট্ট থেকেই একটু আদব কায়দা শিক্ষা দেন। কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন, সিদ্ধান্ত নেন আমি যেন একজন কোরআনের হাফেজের মা হতে পারি, কথা বলেন ঠিক কিনা? আমি যেন একজন পিতা কোরআনের হাফেজের পিতা হতে পারি। কোরআনের জ্ঞান যখন কলিজা টুকরা সন্তান ছেলে মেয়ের ভিতরে দিবেন, আপনার সন্তান যদি রিকশাও চালায় খায়, পিতা মাতাকে কখনো বাড়ি থেকে বের করে দিবে না।
অনেক উচ্চ শিক্ষিত দেখেছি, অনেক উচ্চ শিক্ষিত দেখেছি, বহুত চাকরি বাকরি করে বহুত বড় পর্যায়ে আছে, টাকা কামাইয়ের মেশিন, কিন্তু শেষ পর্যায়ে বাবা মা তার বাসায় থাকার সুযোগ জোটে না, ওই বৃদ্ধাশ্রমে নিয়ে যায় রেখে যায়। কথা বলেন ঠিক কিনা? পিতা সেই বৃদ্ধাশ্রমে যায়, ওখানে থাকে, ওই টাকার বিনিময়ে তারা খাবার দেয়, তারা এরকম দেখাশোনা করে গরু ছাগলের খোয়ারের মতো, যেমন শেডের মধ্যে গরু ছাগল লালন পালন করে। শেষ পর্যায়ে আক্ষেপ করে ওই পিতা ওইখানে বলে, আরে কি করলাম, সন্তানকে এত উচ্চ শিক্ষিত করলাম, চাকরি দিলাম, বড় বিল্ডিং এ 3 তলা 5 তলা বাড়ির মালিক করে দিলাম, শেষ পর্যায়ে বৃদ্ধাশ্রমে আমি পিতাকে থাকা লাগলো। এমন সন্তান যারা তোমরা কেউ তৈরি না করো। এই জন্য সন্তানকে কোরআনের জ্ঞান দেওয়ার দরকার আছে না নাই? আমার দেশে ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, প্রকৌশলীর দরকার আছে, ডিসি ম্যাজিস্ট্রেটের দরকার আছে, কিন্তু আপনার আমার প্রশ্ন হচ্ছে, আপনি তো একজন মুসলমানের বাচ্চা, মুসলমান, আপনার কলিজা টুকরা সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান দেওয়ার দরকার আছে না নাই? একদিকে আপনার সন্তান হবে হাফেজ কোরআন, অপরদিকে আপনার সন্তান হবে একজন ম্যাজিস্ট্রেট। কারণ এই ম্যাজিস্ট্রেটের আসনে যখন বসবে, অন্যায় ভাবে কখনো বিচারে রায় দিবে না। আপনার সন্তান একজন হবে এমবিবিএস ডাক্তার, ওই সন্তান যখন ডাক্তারের চেম্বারে বসবে, আজান যখন হয়ে যাবে, রোগীর লোকদেরকে বলবে, রোগীদেরকে বলবে, আজান হয়েছে, আগে নামাজ হবে, রবের কাজ হবে, তারপর আবার পরবর্তী আমাদের কর্মসূচি শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো বাংলাদেশেও দেখা যায় অনেক ইসলামী দায়িত্বশীল ভাইয়েরা কর্মসূচির মধ্যে নামাজের সময় নির্ধারণ করে ফেলে, অমুক সময় অমুক জায়গায় নামাজ হবে, তারপর আমাদের প্রোগ্রাম চলবে, অমুক জায়গায় শেষ হবে, এরকম শিডিউল অনুযায়ী আসা নাই। আর কিছু দেখা যায় প্রোগ্রাম নামাজের সময় হয়ে যায়, পার হয়ে যায়, চালাও ওস্তাদ চালাও, আসা নাই। এই জন্য আমরা এমন সুন্দর মানুষে পরিণত হতে চাই, সুন্দর মানুষগুলিকে আমরা সমাজে আবার দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানাই দিচ্ছেন, যারা সঠিক রাস্তাগুলি চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে জানাই দিচ্ছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? তাদের জন্য কোনো চিন্তাও থাকবে না, তাদের জন্য কোনো ভয় থাকবে না। এই ঘোষণা কার? তাদের জন্য কোনো চিন্তা চেতনা ভয় কিছুই থাকবে না। এজন্য মৃত্যু থেকে আপনি আমি কেউ রেহাই পাবো না, কিন্তু মৃত্যুর জন্য সদা সর্বদা তৈয়ার থাকার দরকার আছে না নাই? অনেক লোক আছে হুজুর ওয়াজ করে একটা পর্যন্ত কিন্তু ফজরের নামাজ পড়বে না, এরকম শ্রোতা সমাজে আছে না নাই? গত বছর এক জায়গায় মাহফিল করলাম, আপনার দিনাজপুরের ভিতরে প্রোগ্রাম সকালবেলা ওই এলাকা দিয়ে যাচ্ছি, এক শ্রোতা দেখা হলো, দেখার পরে সালাম বিনিময় করে বলছে, হুজুর গত রাতে আপনার বয়ান খুব সুন্দর শুনছিলাম, প্রাণ ভরে আমি ভাবলাম যাক আলোচনা শুনছে, ভালো লাগছে মনে হয়। তারপরে বলছে, হুজুর আলোচনা তো ভালোই করলে, কিন্তু আমার তো খেয়াল নাই জুলেখা বেটা ছিল না বেটি ছিল, মাথা ঠিক থাকে, তাহলে কি মনোযোগ দিয়ে আলোচনা শুনছে যে জুলেখা বেটা ছিল না বেটি ছিল এটা আর খেয়াল নাই। এ হয়ে গেছে আমাদের দশা। হুজুর ওয়াজ করেন, একটা কি আর দুইটা কি, প্রয়োজন পড়লে হুজুর মারা যাবে জানাজাতে পাঠাই দিবে, এরকম মুসল্লি আছে না নাই? এই তো আমাদের ওয়াজ শোনার হালত। কিন্তু এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, 1 ঘন্টার যদি আলোচনা যদি কোথাও হয়, সেখান থেকে মানুষ যদি ভালো রাস্তায় যদি চলতে পারে, তাহলে আমরা সেদিন মনে করব এই মাহফিল আপনার আমাদের জন্য সার্থক। কথা বলেন ঠিক কিনা? আজকের এই প্রোগ্রাম থেকে আপনাদের এই নতুন মসজিদের মুসল্লি সংখ্যা যদি বৃদ্ধি হয়, নামাজি হয়, সেই দিন এলাকাবাসী মনে করবে আজকের এই প্রোগ্রাম থেকে এলাকার মানুষজন নামাজি হয়েছে। মা বোন যদি পর্দানিশীন হয়ে যায়, তাহলে এই সমাজে সুন্দর একটা বিষয় চোখে ধরা দিবে। আর এই রাস্তা থেকে যদি দূরে সরে যায়, যতই দিন যায়, যতই আলোচনা হয়, যতই বয়ান হয়, আর মা বোনদের কাপড় যদি শর্ট হয়ে যায়, এ জাতির সামনে আরো খারাপ বিপদ আসতে পারে কি পারে না? এই জন্য আমাদেরকে কোরআনের আলোকে নিজেদের জীবনটা তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জন্য বান্দা মৃত্যু থেকে তুমি রেহাই পাবে না,
রব সুন্দর করে জানাই দিচ্ছেন, বান্দা তুমি যেখানে যাও না কেন মৃত্যু তোমাকেই ধরবে। আজকে মৃত্যু থেকে বাঁচার জন্য কতই চেষ্টা না করি, কিন্তু মরণ থেকে কেউ কি বাঁচতে পেরেছে? সিরাজগঞ্জে তো প্রোগ্রাম করতে বললাম, শ্রোতাদেরকে বললাম আপনার এলাকায় কি লোকজন মারা যায়? বলছে কি বলেন হুজুর, গত রাতে একজন মারা গেছে। তো বলছে হুজুর আপনি কেন শুনতে চাইলেন যে লোক মারা যায়? আমি বললাম এই জন্য শুনতে চাইলাম যে আপনার এলাকায় যদি মানুষজন না মারা যায়, তাহলে আমার এলাকায় কিছু লোক এই এলাকায় আসে বসবাস করবে, কারণ মরণ থেকে বাঁচার জন্য। না হুজুর, আমার এইদিকেও লোক মারা যায়। তো বাংলাদেশের যেখানেই শুনি সেখানেই লোক মারা যায়, তার মানে মরণ কখনো বন্ধ নাই, মৃত্যু ধরবেই। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যত বড়ই দুর্গের ভিতরে, যত বড়ই সিন্ধুকের ভিতরে থাকেন না কেন, মৃত্যু সেখানে, এই মালাকুল মউত সেখানেই ধরবে। মরণ থেকে কেউ বাঁচতে পারবো? বড় বাংলাদেশের বড় নেতা, বড় রাষ্ট্রপতি, বড় প্রেসিডেন্ট, তারাও মারা গিয়েছিল। সাক্ষাৎকারে প্রশাসন পুলিশদেরকে বলা হয়েছিল, আপনারা এত বড় প্রশাসনের লোক থাকতে এত বড় নেতা প্রেসিডেন্ট মানুষ কেন মারা গেল? সেই দিন দায়িত্বশীল যারা ছিল প্রশাসনের লোকেরা, তারা বলছিল আমরা তো নেতার তো বডির গার্ড ছিলাম, কিন্তু আমার নেতার তো রুহের গার্ড আমরা ছিলাম না। বডি তো পড়ে আছে, রুহু নাই। তার মানে মানুষের জন্য বডির গার্ড রাখা যায়, কিন্তু রুহের গার্ড রাখা। যেই দিন রুহের গার্ড রাখবেন সেই দিন হয়তো টেনশন কম থাকবে, কিন্তু না না না, রুহের গার্ড তো আপনি আমি রাখতে পারবো না।